হ্যালো স্টুডেন্টস, দেখো আজকের টপিকে থাকবে ওভারভিউ অফ অ্যাটমিক রেডিয়াস। ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন দেখবো অ্যাটমিক রেডিয়াস বলতে কি বোঝায়, হোয়াট ডু মিন বাই অ্যাটমিক রেডিয়াসের মেজারমেন্ট কি করে করা হয় সেগুলো সম্বন্ধে জানবো। সেকেন্ড, কত রকমের অ্যাটমিক রেডিয়াস হয়, কেমিস্ট্রিতে কত রকমের অ্যাটমিক রেডিয়াস হয় এটা জানা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অ্যাটমিক রেডিয়াস তার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করে রিয়াকশানে বা তোমার অ্যাটমে, এবং তাদের ইন্টার রিলেশন কীরকম হয় সেটাও কিন্তু আমরা জানবো। এবং অ্যাটমিক রেডিয়াসের পিরিয়ডিক টেবিলে ট্রেন্ডস কীরকম, মানে অ্যালং দ্য পিরিয়ড লেফট টু রাইট যখন যাই আমরা পিরিয়ডিক টেবিলে পিরিয়ড বরাবর, আর কীরকমভাবে সেই অ্যাটমিক রেডিয়াস চেঞ্জ হচ্ছে। আবার ভার্টিক্যাল যদি আমরা যাই কলম বরাবর, মানে গ্রুপস বরাবর যদি আমরা ডাউন দ্য গ্রুপ যাই, তাহলে কীরকমভাবে অ্যাটমিক রেডিয়াসের চেঞ্জ হচ্ছে সেগুলোও কিন্তু আমরা আজকের এই টপিক থেকে, এই লেকচার থেকে বোঝার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ লেকচার, যেটা ক্লাস 11 ক্লাস 12 যেই নিট স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার। তো এটা চলো দেখে নিই, শেখার চেষ্টা করি। তো ফার্স্টে আমরা স্টার্ট করছি ইন্ট্রোডাকশন অ্যাটমিক রেডিয়াসের। অ্যাটমিক রেডিয়াস তোমরা যদি বলি অ্যাটমিক রেডিয়াস বলতে কি বোঝায়, যে দেখো আমরা জানি একটা অ্যাটম মানে কি কি থাকবে, তার কম্পোনেন্ট নিউক্লিয়াস থাকবে, রাইট? তো নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শেল থাকবে। তো নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেলের মধ্যে যে ডিস্টেন্সটা হয়, নিউক্লিয়াস থেকে আমরা ভ্যালেন্স শেল ইলেকট্রনসের যে ডিস্টেন্সটা হয়, ইন বিটুইন দ্য ডিস্টেন্স, এটাকেই আমরা কি বলি অ্যাটমিক রেডিয়াস। কিন্তু এই অ্যাটমিক রেডিয়াস মেজারমেন্ট করা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট, কারণ অ্যাটমিক রেডিয়াসের যে সাইজ হয় সেটা অ্যামস্ট্রং লেভেলে হয়। অ্যামস্ট্রং মানে কি, হোয়াট ডু ইউ মিন অ্যামস্ট্রং? অ্যামস্ট্রং মিনস 10⁻⁻10 মিটার, এই অর্ডারে অ্যাটমিক রেডিয়াস থাকে, তার লেন্থ থাকে। তো এইরকম লেন্থের অ্যাটমিক রেডিয়াসকে মেজার করা বুঝতেই পারছো খুব ডিফিকাল্ট। তবে কি মেজার করা যায় না অ্যাটমিক রেডিয়াস? হ্যাঁ, মেজার করা যায়। যখন বিভিন্ন অ্যাটম কম্বাইন স্টেটে থাকে, বন্ডিং করছে, বন্ডিং করার সময় তখন তার ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, দুটো অ্যাটমের মাঝে যে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স হয়, মানে দুটো অ্যাটম কানেকশন করেছে, দুটো অ্যাটম পাশাপাশি যখন থাকে আর কি, তার মধ্যে একটা ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স হয়। এইখান থেকে নিউক্লিয়াস ধরো একটা অ্যাটম এ আর অ্যাটম বি যদি কোভালেন্ট বন্ডিং করে, তার মধ্যে একটা ওভারল্যাপিং, দুটো অরবিটালের মধ্যে একটা থাকবে ওভারল্যাপিং জোন। তো দুটো অ্যাটম এ যখন ধরো দুটো নিউক্লিয়াস অ্যাটম এ এটা কোভালেন্ট বন্ড করেছে, এর মাঝে একটা ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স আছে। তো এই ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা আমরা ক্যালকুলেট করতে পারি, এটাকে কোভালেন্ট রেডিয়াস বলবো, RCOV বলবো, কোভালেন্ট রেডিয়াস। তো এই কোভালেন্ট রেডিয়াস বা অনেক সময় আয়নিক বন্ড হয়, যেমন NaCl, মেটাল নন মেটালের কেসে আয়নিক বন্ড হয়। দুটো তোমার যদি নন মেটাল থাকে তাহলে কোভালেন্ট বন্ড হয়, আর যদি শুধু মেটালস থাকে, ধরো Fe আয়রনের একটা বার দেওয়া হলো, তো সেখানে আয়রন অ্যাটম থাকবে। তো সেই আয়রন অ্যাটমে যে ল্যাটিস আছে, সেই ল্যাটিসে যে অ্যাটমসগুলো যে কানেক্টেড আছে, তো সেগুলো কিরমভাবে থাকবে। তো সেখানেও তার ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, মানে দুটো অ্যাটমের মাঝে কতটা ডিস্টেন্স হচ্ছে সেটা ক্যালকুলেট করা যায় ডিউ টু সাম এক্স-রে ডিফ্র্যাকশন মেথড। সলিডের কেসে, যেমন তোমার সলিড কোনো সাবস্টেন্স হচ্ছে, তখন তার এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করা যেতে পারে অ্যাটমিক রেডিয়াসকে ক্যালকুলেট করার জন্য। এটা একটা হায়ার টেকনিক, হায়ার অ্যাডভান্স টেকনিক। তারপরে বিভিন্ন স্পেকট্রোস্কোপিক টেকনিক দিয়েও আমরা কিন্তু কোভালেন্ট বন্ডের রেডিয়াস কিন্তু বার করতে পারি, যেমন ইউভি ভিজিবল স্পেকট্রোস্কপি, IR স্পেকট্রোস্কপি, এই ধরনের স্পেকট্রোস্কপি নিয়ে আমি পরে কথা বলবো। কিন্তু এখন এইটা জানি যে অ্যাটমিক রেডিয়াস বলতে কি বোঝায়, রাইট? এবং অ্যাটমিক রেডিয়াসের টাইপগুলো কীরকম, কতগুলো টাইপ থাকে অ্যাটমিক রেডিয়াসে। তো অ্যাটমিক রেডিয়াস টাইপস বলতে চারখানা টাইপ থাকে, আমি এক্ষুনি বললাম কি কি টাইপ থাকে। ওয়ান ইজ কোভালেন্ট, সেকেন্ড ইজ মেটালিক, থার্ড ইজ van der Waals radius, fourth is ionic radius,
দেখো এখানে যে গ্রিন কালারের আমি রিং তৈরি করে রেখেছি, এটা কোভালেন্ট বন্ড তৈরি করেছে, কারণ এদের মাঝে একটা শেয়ারিং জোন আমি দেখতে পাচ্ছি। সো এই দুটো অ্যাটম যদি একটা পার্টিকুলার রিজিয়নে তাদের ভ্যালেন্স শেলের ইলেকট্রনসকে শেয়ার করে, তাই না, মিউচুয়াল শেয়ারিং যদি হয়, দুটো অ্যাটমের ভ্যালেন্স শেলের যদি মিউচুয়াল শেয়ারিং হয়, তাহলে আমি কি বলবো, তার মধ্যে কোভালেন্ট বন্ডিং হয়েছে। ধরো এইটা দুটো অ্যাটমের নিউক্লিয়াস, তাহলে সেম অ্যাটমের মধ্যে যখন মিউচুয়াল শেয়ারিং হচ্ছে, তো মিউচুয়াল শেয়ারিং অবস্থায় দুটো অ্যাটমের ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স কত হচ্ছে, সেই ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্সটা কে আমরা বলতে পারি আর কোভ্যালেন্ট। দিস ইজ ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। সো আর কোভ্যালেন্ট ইকুয়ালস টু, মানে একটা যে কোনো একটা অ্যাটমের রেডিয়াস আমরা কিভাবে ক্যালকুলেট করব, এই ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, এইটুকু পোর্শন আমরা কি বলবো, এইটুকু পোর্শন একটা এ অ্যাটমের রেডিয়াস বলতে পারি। তো সেটা কিভাবে বার করব, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স বিটুইন টু হোমো অ্যাটমিক নিউক্লিয়াস বা বন্ড লেন্থ between two homoatomic nucleus divided by 2. So this is R covalent. R covalent, that means internuclear distance between two homoatomic nucleus divided by 2. So এর নিউক্লিয়াস এন্ড দুটো এ অ্যাটমের নিউক্লিয়াসের মাঝের দূরত্বের যদি আমরা অর্ধেক করে দিই, তাহলে এক একটা এ অ্যাটমের কি পাবো, কোভালেন্ট রেডিয়াস। তো এখানে দুটো অ্যাটমই সেম, তাই এখানে কোভালেন্ট বন্ড হওয়া সম্ভব, এবং দুটো অ্যাটম নন মেটাল, জেনারেলি নন মেটাল হয়। এরকম কেসে জেনারেলি নন মেটালরা কি করে, কোভালেন্ট বন্ডিং করে, যেমন দুটো হাইড্রোজেন অ্যাটম হতে পারে, যেমন দুটো ক্লোরিন অ্যাটম হতে পারে, এরা কি করবে, কোভালেন্ট বন্ড করবে। তো যখন দুটো অ্যাটম ডিফারেন্ট হবে তখনও কোভালেন্ট বন্ড হতে পারে, তবে সেই কোভালেন্ট বন্ড কিন্তু পোলার নেচার হবে। তো সেই রকম ধরনের বন্ডকে আমরা অন্যভাবে তার ডিস্টেন্স ক্যালকুলেট করি, তো সেটা নিয়ে আমি পরে আলোচনা করব অন্য ভিডিওতে। এখন আমি জেনারেল কনসেপ্ট নিয়ে আলোচনা করছি যে অ্যাটমিক রেডিয়াসের কোভালেন্ট রেডিয়াস কিরকম হয়। এবার আমরা পড়বো মেটালিক রেডিয়াস কিরকম হয়। দেখো মেটালিক রেডিয়াসে কিন্তু, কোভালেন্ট রেডিয়াসে একটা শেয়ারিং জোন ছিল, কিন্তু মেটালিক রেডিয়াসে দেখো কোনো শেয়ারিং জোন নেই, দুটো অ্যাটম জাস্ট একে অপরকে টাচ করে আছে, দুটো অ্যাটমের ভ্যালেন্স শেল একে অপরকে টাচ করে আছে। এখানে দুটো অ্যাটম ধরো আমি ধরলাম এ অ্যান্ড এ, এবং এই এ কিন্তু এখানে কি মেটাল, মেটাল। তো আমরা এখানে পড়ছি মেটালিক রেডিয়াস। তো এখন এই মেটালিক রেডিয়াসকে কি করে ক্যালকুলেট করব, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স বিটুইন টু মেটাল অ্যাটমস ডিভাইডেড বাই 2। তাহলে এইটা হচ্ছে এই, এখান থেকে এই পোর্শনটা হচ্ছে এক একটা মেটাল অ্যাটমের আর অফ এ রেডিয়াস, দ্যাট ইজ ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স IND, আমি শর্ট ফর্মে লিখলাম IND ডিভাইডেড বাই 2। IND মিনস দুটো মেটাল অ্যাটমের ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স ডিভাইডেড বাই 2। সো সিম্পল এই ফিনোমেনা দিয়ে আমরা সলিড স্টেটে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করে আমরা মেটালিক রেডিয়াসের কি করতে পারি, রেডিয়াস ক্যালকুলেট করতে পারি, মেটালিক স্পিসিসের রেডিয়াস আমরা ক্যালকুলেট করতে পারি। নেক্সট আমরা কি দেখব, van der Waals radius, and that is very very important, van der Waals radius। সো এখানে কি করা হয়েছে দেখো, দুটো কোভ্যালেন্ট মলিকিউল,
দুটো কোভালেন্ট মলিকিউল একসঙ্গে কানেক্টেড আছে, তো এখানে একটা শেয়ারিং জোন আছে। আবার সেম মলিকিউল একসঙ্গে কোভালেন্টলি কানেক্টেড আছে এখানে। সো এই যে আমার শেয়ারিং জোন আছে দুটো অ্যাটমের মাঝে, ধরো এটা আমি ধরলাম ক্লোরিন অ্যাটম অ্যান্ড ক্লোরিন অ্যাটম, দুটো ক্লোরিন অ্যাটম এইভাবে কানেক্টেড আছে। তো এটা একটা ক্লোরিন অ্যাটম, তাহলে এই ক্লোরিন অ্যাটম দুটো যখন কানেক্টেড আছে তার ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, দুটো ক্লোরিন অ্যাটমের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স ডিভাইডেড বাই 2, এটা হবে কি আমার কোভালেন্ট রেডিয়াস। এখান থেকে এই পোর্শনটা হবে কোভালেন্ট রেডিয়াস আর কোভালেন্ট। তো এখানেও সেম মলিকিউল ক্লোরিন অ্যান্ড ক্লোরিন কানেক্টেড আছে, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স ডিভাইডেড বাই 2 কি হবে আর কোভালেন্ট। এখন এটা ভান ডের ওয়ালস রেডিয়াস কি বলছে যে কোনো একটা অ্যাটমের রেডিয়াস আমরা ক্যালকুলেট করব ইন নন বন্ডিং সিচুয়েশন। সো হোয়াট ইজ দ্য ভান ডের ওয়ালস রেডিয়াস? ক্যালকুলেটিং the radius of atom in non-bonding situation. In non-bonding situation. What is that mean? এখানে দুটো মলিকিউল একসঙ্গে আছে, ধরো দুটো Cl2 মলিকিউল, দুটো ক্লোরিন মলিকিউল একসঙ্গে ঘোরাফেরা করছে, দুটো Cl2 মলিকিউল এবং ঘোরাফেরা করছে। তো তারা যখন একসঙ্গে কাছাকাছি আসবে তখন এরা এই দুটো মলিকিউলের ইন্ডিভিজুয়াল ক্লোরিন অ্যাটম, ধরো এটা ক্লোরিন অ্যাটম, এটা A মলিকিউল, এটা B মলিকিউলের ক্লোরিন অ্যাটম, মানে দুটো ডিফারেন্ট মলিকিউল, তাই আমি A আর B দিয়ে ইন্ডিকেট করলাম। তাহলে ক্লোরিন A আর ক্লোরিন B যখন কাছাকাছি আসবে তাদের মধ্যে তো কোনো বন্ডিং হচ্ছে না, কিন্তু সেই অবস্থায় তাদের মধ্যে একটা কি হচ্ছে ইন্টারঅ্যাকশন কাজ করছে, তাদের মধ্যে একটা ডিস্টেন্স ডেভেলপড হচ্ছে। এটা কিন্তু দুটো ডিফারেন্ট ক্লোরিন মলিকিউলের ক্লোরিন অ্যাটম, সেম অ্যাটমের মাঝের ডিস্টেন্স। তার মানে এইখান থেকে তাহলে দুটো ক্লোরিন অ্যাটম ডিফারেন্ট মলিকিউলের ডিস্টেন্সটা আমরা বলবো এরকম, দিস ইজ দ্য ডিস্টেন্স, যেটা আমরা কি বলতে পারি, যেটা আমরা বলতে পারি এরা কিন্তু নন বন্ডিং সিচুয়েশনে আছে। এই যে আমি এই ক্লোরিন এ আর ক্লোরিন বি এর মাঝে যে ডিস্টেন্সটা করেছি এরা কিন্তু নন বন্ডিং সিচুয়েশনে আছে। এদের মাঝে মিনিমাম ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স হচ্ছে এটা। এইটার আমি যদি তোমাকে পয়েন্ট আউট করে তো পি অ্যান্ড কিউ বললাম, এটাকে পি অ্যান্ড কিউ ডিস্টেন্সটা আমি কি বললাম, দ্যাট ইজ দ্য নন বন্ডিং সিচুয়েশনে দুটো ক্লোরিন মলিকিউলের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। তো এই ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের ডিভাইডেড বাই 2 মানে অর্ধেক যদি করি তাহলে যে কোনো একটা ক্লোরিন অ্যাটম মানে আমি কি পাবো, নন বন্ডিং সিচুয়েশনে তার রেডিয়াস পাবো, দ্যাট ইজ রেডিয়াস অফ ধরো ক্লোরিন এ বা ক্লোরিন বি হতে পারে, দ্যাট ইজ পি কিউ ডিভাইডেড বাই 2। এখন পি কিউ কি, দ্যাট ইজ দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স between two chlorine atoms of separate chlorine molecule, right? And half of that distance, that is called van der Waals radius. So radius of chlorine A is called van der Waals radius. এখন van der Waals radius যখন নন বন্ডিং সিচুয়েশনে হয় তখন তুমি বলতে পারো যে এখানে যে নোবেল গ্যাস আছে, আমাদের যে নোবেল গ্যাস আছে তাদের যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স ক্যালকুলেট করতে হয়। নোবেল গ্যাসরা তারা নিজেদের মধ্যে কি করে না, বন্ডিং ফর্ম করে না, কোভালেন্ট বন্ডিং ফর্ম করে না, তারা ইনার্ট হয়। তো তাদের দুজনের দুটো ধরো ইনার্ট গ্যাস, তাদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলতে পারি, ভান ডের ওয়ালস রেডিয়াস।